আমাদের মানুষ জাতি একটি স্বভাব আছে, যদি আমরা কোনো অস্বাভাবিক প্রাণীকে দেখতে পাই তাহলে তাকে একটু কাছে গিয়ে আদর করার চেষ্টা করি। কিন্তু এই কথা প্রতিটি প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এমনও কিছু আজব প্রাণী আছে যাদেরকে স্পর্শ করলে নিজের মৃত্যুকেই আমন্ত্রণ জানানো হবে। আজকের পর্বে এমনই কিছু খতরনাক জীবের ব্যাপারে জানাবো যাদেরকে কখনোই স্পর্শ করবেন না। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মূল পর্ব। ফ্লপি ক্যাটারপিলার। বন্ধুরা, আপনারা কখনো কি এমন আকর্ষণীয় প্রাণী দেখেছেন যাদেরকে দেখতে পেলেই স্পর্শ করার জন্য মন চাবে? কিন্তু ফ্লপি ক্যাটারপিলার এমনই একটি জীব যাকে দেখতে অনেকটা সুন্দর এবং আকর্ষণীয়, কিন্তু এর প্রতিউত্তর একদমই ভয়ানক। সামান্য ক্যাটারপিলার অতটা ভয়ানক না, এরা কোনো গাছের উপর বসে আপন মনে পাতা খেতে থাকে। কিন্তু ফ্লপি ক্যাটারপিলার একদমই বিপরীত। এর শরীরে সম্পূর্ণরূপে লোমে ঢাকা থাকে এবং দেখতে একদমই মানুষের চুলের মতো। কিন্তু কথা হচ্ছে, যদি এই লোম কোনো মানুষের শরীরে লাগে তাহলে অ্যালার্জি তৈরি হয়। আর এই অ্যালার্জি সাধারণ অ্যালার্জি না, এমন অনুভূতি হবে যে আপনার শরীরে আগুন লেগে গেছে। তাই কোনো দিন এই জীব আপনার সামনে পড়লে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করবেন। প্যান্ডা অ্যান্টস। বন্ধুরা, প্যান্ডা শব্দটি শুনতেই আমাদের মনের মধ্যে একটি জীবের দৃশ্য চলে আসে, যেটা কিনা খুব সুন্দর একটি প্রাণী। তো বন্ধুরা, প্যান্ডাকে দেখতে মানুষের মনে একটি ইচ্ছা হতে পারে তার কাছে যাওয়ার, কিন্তু এটা সম্ভব না। কিন্তু প্যান্ডা অ্যান্ডের পাশে যাওয়াটা খুব সহজ, কিন্তু খুব সাবধান। প্যান্ডা অ্যান্ড তো খুবই সাধারণ ছোট্ট একটি জীব, কিন্তু এর ক্ষমতা অসাধারণ। বন্ধুরা, কোনোদিন এই পিঁপড়া যদি আপনাদেরকে কাটে তাহলে আপনাদের এমন অনুভূতি হবে যে সেই আক্রান্ত স্থানে মনে হবে যে কোনো বিষাক্ত প্রাণীর আঘাতে সেই স্থানে ভিতর থেকে পচে গিয়েছে এবং মৃত্যু যন্ত্রণা হতে পারে। রেপ অ্যারাউন্ড স্পাইডার। বন্ধুরা, আপনারা মনে করবেন আপনারা একটি জঙ্গলে আছেন যার চারদিকে শুধু গাছ আর গাছ, এবং ভুল করে আপনার হাত একটি গাছের শাখায় লেগে গেছে এবং সেখানে একটু অন্যরকম অনুভূতি হলো। বন্ধুরা, আগেই ভয় পাওয়ার কিছুই নেই, কেননা আপনাদেরকে আগে সাবধান করেই দেব। সাধারণত মাকড়সা ঝোপঝাড়ে বা দুটি গাছের মাঝখানে শিকার ধরার জন্য জাল পাতে, কিন্তু রেপ অ্যারাউন্ড স্পাইডার গাছের ডালে এমনভাবে বসে থাকে যে দেখে বোঝার উপায় হবে না এখানে স্পাইডার নাকি গাছের ডাল। এখানে প্রধান সমস্যা, আপনারা যদি ভুল করেও এর উপরে হাত রাখেন তাহলে এ আপনার হাতে কামড় দিতে পিছু হাঁটবে না। তাই আপনাদের আগে সাবধান করে দিচ্ছি, যখনই আপনারা জঙ্গলে যাবেন কোনো গাছের ডালে হাত দেওয়ার আগে ভালো করে এই বিষয়টি নজর রাখবেন। বাফ টিপ মথ। বন্ধুরা, যখনই আমরা ভয়ানক কোনো জীবের ব্যাপারে ভাবি তখনই আমাদের মাথায় সাধারণত চিতা, সিংহ এদের কথায় সামনে চলে আসে। কিন্তু যদি আমরা বলি কিছু পোকা এমনও আছে যে এদের থেকেও বেশি ভয়ানক হতে পারে, বললে হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু বন্ধুরা এই কথাটি আসলেই সত্য। এমন ধরনের পতঙ্গের থেকে দূরে থাকাটাই ভালো। কিন্তু কথা হচ্ছে এই জীবের থেকে দূরে কি করে থাকব, কারণ এইসব জীব তো যে কোনো স্থানেই থাকতে পারে আর এদের খুব সহজেই দেখতে পাওয়া যায় না। এই জীবকে দেখে প্রথমে তো কোনো গাছের ডাল মনে হয়, ভুল করে হাত লাগলে বিপদ তো যে কোনো সময় হতেই পারে। কিন্তু এটি কোনো গাছের অঙ্গ নয়, আসলে এটি একটি পতঙ্গ আর এর পাখনাও আছে, আর এই পতঙ্গের নামই হচ্ছে বাফ চিফ মথ। আপনাদের এটি জানিয়ে রাখি, এটি কতটা ভয়ানক হতে পারে। যদি ভুল করেও এটিকে হাত দিয়ে ধরেন কিংবা শরীরে লাগে তাহলে আপনার শরীরে অ্যালার্জির সৃষ্টি করবে, আর যার ফলে শ্বাস প্রশ্বাসেরও সমস্যা দেখা দিতে পারে। আপনার এবার এটা মনে হতে পারে এত ছোট্ট একটি পোকা আপনার জন্য কতটা ভয়ানক হতে পারে। সি আর্চিন। বন্ধুরা, সি আর্চিন সমুদ্রের খুব সুন্দর প্রাণীদের মধ্যে একটি। এই প্রাণীটির 200 এর বেশি প্রজাতি আছে। এর শরীরে হাড় থাকে না। সি আর্চিন একটি সর্বহারী জীব, কিন্তু আপনাদের আগেই একটি বিষয় জানিয়ে রাখি, এই প্রাণীর আক্রমণ প্রচণ্ড যন্ত্রণাদায়ক হতে পারে। এর শরীরে থাকা কাঁটা একবার পায়ের পাতায় ফুটে গেলে ত্বক, মাংস এবং শরীরের হাড় পর্যন্ত অবশ করে ফেলে।
যদি এমন ধরনের কোনো প্রাণী আপনাদের সামনে পড়ে তাহলে সেখান থেকে কোনো সময় নষ্ট না করেই সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তো বন্ধুরা, এদের মধ্যে আপনাদের কোন প্রাণীটিকে বেশি ভয়ানক বলে মনে হলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।